প্রিয় দর্শক, গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অবশেষে ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি। 2026-এর 27শে জানুয়ারি অর্থাৎ আজকের তারিখে এই চুক্তি কিন্তু পাকা হয়ে গেল। এবং কাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হলো? একদিকে থাকলেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে থাকলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে এ পারফেক্ট এক্সাম্পল অফ পার্টনারশিপ, অর্থাৎ ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অংশীদারিত্বের এক নিখুঁত উদাহরণ। এই চুক্তির ফলে প্রায় 97% পণ্যের উপর থেকে শুল্ক উঠে যাবে। ফলে উপকৃত হবে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর, বিশেষত চর্মজাত দ্রব্য, টেক্সটাইল অর্থাৎ বস্ত্রজাত পণ্য, জেমস অর্থাৎ মূল্যবান রত্ন ইত্যাদির যে বাজার ইউরোপে ভারতের আছে সেটা আরো অনেক বেশি প্রসারিত হবে, আরো অনেক বেশি খুলে যাবে। অন্যদিকে ইউরোপের গাড়ি কোম্পানির জন্য খুলে যাবে ভারতের বিশাল বাজার। বলা হচ্ছে এই চুক্তির ফলে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত 27টি দেশ আর ভারতের মোট সম্মিলিত জনগোষ্ঠীর অর্থাৎ প্রায় 2 বিলিয়ন, প্রায় 200 কোটি মানুষের এক বিশাল বাজার উভয়ের কাছে উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ উভয়ের সামনেই খুলে যাচ্ছে এক বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। উপকৃত হবে উভয় পক্ষই। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, যেটাকে কিনা আবার বলা হচ্ছে মাদার অফ অল ডিলস, এর ফলে ইউরোপ থেকে ভারতে আসা প্রসেসড ফুড, ফ্রুট জুস, অলিভ অয়েল, মার্জারিন, ভেজিটেবল অয়েল ইত্যাদি পণ্যের উপর থেকে শুল্ক উঠে যাবে। ভারতের দিক থেকে সবচেয়ে বড় ইতিবাচক ব্যাপার হচ্ছে এই ট্রেড ডিলের ফলে ইউরোপের বাজারে 93% ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক উঠে যাবে। এছাড়া সিজনাল ওয়ার্কার, স্টুডেন্ট, রিসার্চার এবং হাইলি স্কিল্ড প্রফেশনালদের ইউরোপে যাওয়ার প্রক্রিয়াটাও অনেক সহজ হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে ভারতবর্ষের ইতিহাসের বৃহত্তম চুক্তি হিসাবে বর্ণনা করেছেন। বহু প্রতীক্ষিত এই চুক্তি প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনার অবসান ঘটালো। ভারতের সঙ্গে ইউরোপের ব্যবসা কিন্তু নতুন নয়। বিগত প্রায় 20 বছর ধরে একটা চেষ্টা চলছে যাতে উভয় পক্ষ একটা বাণিজ্য চুক্তি বা একটা পারস্পরিক সমঝোতায় আসতে পারে, যার ফলে একদিকে ভারত, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারে। আলোচনা অনেকদিন ধরেই চলছিল, মাঝখানে কিছুদিন সে আলোচনা একটু ভাটা পড়েছিল, কিন্তু গত 2022-এর 17 জুন থেকে আবার এই আলোচনা প্রক্রিয়াটি দ্রুত গতিতে এগোতে থাকে। এমনিতে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, অর্থাৎ ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। 2024 সালে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের প্রায় 120 বিলিয়ন ইউরোর বাণিজ্য সম্পন্ন হয়েছে, যেটা ভারতের মোট বাণিজ্যের প্রায় 11.5%। অন্যদিকে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের 9ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এই চুক্তির ফলে 2032 সালের মধ্যে ভারতে ইউরোপ থেকে যে সমস্ত পণ্য আসে তার আমদানি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এই ফ্রি ট্রেড ডিল অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ইউরোপ থেকে ভারতে আসা বিভিন্ন লাক্সারি কার অর্থাৎ বিলাসবহুল গাড়ির দামও কিছুটা কমবে, যেমন ল্যাম্বরগিনি, পোর্শে, অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এই সমস্ত নামি দামি ব্র্যান্ড ও কোম্পানির গাড়ি ভারতবর্ষে আরো সস্তা হবে। এই চুক্তির পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ইউরোপিয়ান ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাসের মধ্যেও একটি আলোচনা হয় এবং এই আলোচনায় পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলিও কিন্তু উঠে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্কস যখন ভারত সফর করছিলেন তখন ভারতের সঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন। শুধু বাণিজ্য চুক্তিই নয়, এই বাণিজ্য চুক্তি ছাড়াও পারস্পরিক অংশীদারিত্বের মধ্যে দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আগামী 2 বছরের মধ্যে ভারতকে 500 মিলিয়ন ইউরোর আর্থিক সহযোগিতা করবে এবং এই আর্থিক সহযোগিতা করা হচ্ছে মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে এবং দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের লক্ষ্যে। এই চুক্তির ফলে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো তো আর্থিকভাবে লাভবান হবে,
উভয়ের কাছেই খুলে যাবে এক বিরাট বাজার। কিন্তু একই সঙ্গে আরেকটি বিষয়ও কিন্তু অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে না, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট কিন্তু এই চুক্তির সমালোচনা করেছেন। তিনি বলেছেন এই চুক্তির মাধ্যমে ইউরোপ কার্যত তাদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ প্রক্রিয়াকে আর্থিক সহযোগিতা করছে। মানে আমি একটু খুলে বলি, ভারত রাশিয়া থেকে তো ক্রুড অয়েল কেনে, সেই ক্রুড অয়েল প্রসেসিং করে ভারত আবার কিন্তু ইউরোপ সহ আরো অনেক দেশকে বিক্রি করে, ইউরোপে তো করেই। তো এখন এই মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার ফলে হয়তো ভারত থেকে আরো বেশি করে প্রক্রিয়াজাত তেল ইউরোপে প্রবেশ করবে। তিনি সম্ভবত বলতে চেয়েছেন যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ বর্তমানে চলছে, সেই যুদ্ধে গোটা ইউরোপ যেহেতু ইউক্রেনের পাশে আছে, এই চুক্তির ফলে রাশিয়ান তেল ভারত হয়ে আবার ইউরোপিয়ান মার্কেটে প্রবেশ করলে কার্যত সেটা রাশিয়াকে অর্থনৈতিক সহযোগিতা করা হবে। অর্থাৎ ইউরোপ কার্যত নিজের বিরুদ্ধে যুদ্ধকে ফিনান্স করছে, এটা তিনি বলেছেন। কিন্তু এর ভেতরেও একটা কাহিনী আছে। আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে, কিন্তু এখানে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে রাশিয়ার সামরিক প্রস্তুতি অগ্রগতি। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধে রাশিয়াকে কিছুতেই দমানো যাচ্ছে না। তার একটা অন্যতম কারণ, রাশিয়া থেকে ভারত যে তেল কেনে সেই তেলের টাকা রাশিয়া সমরাস্ত্র নির্মাণ এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে। তাই রাশিয়াকে এই যুদ্ধ বন্ধের জন্য রাজি করাতে গেলে একটা কাজ করতে হবে, রাশিয়ার অর্থনীতিতে আঘাত করতে হবে, এবং সেটা করতে গেলে ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনানোটা বন্ধ করতে হবে, প্রয়োজনে চাপ দিয়ে। প্রসঙ্গত ভারত কিন্তু গত কয়েক মাসে রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমিয়ে দিয়েছে, এবং তার বদলে ভারত পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে, যেমন ইরাক থেকে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তার তেল কেনাটা বাড়িয়ে দিয়েছে। ইউনাইটেড স্টেটস থেকেও ভারত কিন্তু তেল কেনে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ভারত কিন্তু খনিজ তেল কিনে থাকে। প্রত্যেক দেশ তার বাণিজ্যিক স্বার্থ দেখবে, এটাই তো স্বাভাবিক। কাজেই ভারত যদি তার বাণিজ্যিক স্বার্থে এবং সব থেকে বড় কথা তার দেশের মানুষের উন্নতির জন্য, তাদের ভালোর জন্য কোনো চুক্তি স্বাক্ষর করে, সেটাকে কোনো দৃষ্টিকোণ থেকেই কিন্তু খারাপ বলা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র যে একচ্ছত্র আধিপত্য বা কর্তৃত্বের রাজনীতি করতে চাইছে, সেটা এই মুহূর্তে যে করা সম্ভব নয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে বোধহয় একটু একটু করে। কেননা ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। চীন অর্থনৈতিকভাবে দারুণভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের। তো এখন এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে আবার কিনা বলা হচ্ছে মাদার অফ অল ডিলস, এটি স্বাক্ষরিত হয়ে যাওয়া মানে ভারতের অর্থনীতি আরো ভালো রকম বুস্টিং পাবে, ভারতের অর্থনীতি আরো মজবুত হবে। অন্যদিকে ইউরোপের অর্থনীতিও কিন্তু এর ফলে মজবুত হবে। তাছাড়া গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে আমেরিকার যে টাসেল বা দ্বন্দ্ব শুরু হয়েছে, সেখানে আমেরিকার প্রতি ইউরোপের বিশ্বাস অনেকটাই চির খেয়েছে। তার উপর প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের উপর ট্যারিফ বসানোর হুমকি দিয়ে চলেছেন বারবার। এই অবস্থায় ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে কার্যত ইউরোপ তার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি নিরাপত্তা এবং উন্নতির সম্ভাবনাকে সুরক্ষিত করে তুলল। তো এখন দেখার আগামীতে এই চুক্তির ফলে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিভাবে আরো লাভবান হতে থাকে, একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশ বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হয়, সেটাও কিন্তু দেখার। গোটা পৃথিবী সেই দিকে নজর রাখছে। তবে নিঃসন্দেহে বলা যায় 2026-এর 27শে জানুয়ারি ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেদিন ভারতবর্ষ তার সব থেকে বড় চুক্তি, বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেললো, যেটা ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। এবং ধরেই নেওয়া যায় বা বলতে পারা যায় আগামী দিনে ভারতের অর্থনীতি যে আরো সমৃদ্ধ হবে এবং ভারতবর্ষ যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল, সেটা কিন্তু বলেই দেওয়া যায়। তো আজকের ভিডিও আপাতত এইটুকুই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে।